এই জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর জেলায় যত সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। তিনি এই পৃথিবীতে এসেছিলেন আর ন্যায়ের প্রতীক হিসাবে যত অসত্য আছে অসত্যের বিনাশ করে সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই এই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। আমরা আশা করি আজকের এই দিনে এই জন্মতিথিতে যারা আপনারা এইখানে অংশগ্রহণ করেছেন, এই ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী নিয়ে আপনাদের মধ্যে প্রচার করেছেন সেটা আপনারা ধারণ করবেন এবং সেই বাণীগুলা আমাদের সনাতন ধর্মের ভাই বোন সবার মধ্যেই আপনারা পৌঁছে দিবেন সেই প্রত্যাশা করছি। আগামীর যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে। হিন্দু, মুসলিম এবং অন্যান্য জাতি ধর্মের সকল মানুষ আমরা একসঙ্গে কাজ করব সেই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আমি এইটাও আশা করছি যে আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আজকের যে বর্ণাঢ্য র্যালিটা সেইটাকে আপনারা মূল শহর প্রদক্ষিণ করবেন এবং অন্যান্য ধর্মের যে কৃষ্টি কালচারগুলো আছে সামনের সময়টাতে সেইটার সময় আপনারা যত্নবান হবেন। এই বলে আবারও সনাতন ধর্মের যত ভাই বোনেরা আছে সবার প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করছি। সুন্দরভাবে উদযাপিত হয়, সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন সম্পন্ন করতে পারে এই জন্য চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের এখানে 8টি থানায় প্রত্যেকটা জায়গায় আমাদের পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থা। আমি আশা করব এই জন্মাষ্টমীর এই সকল প্রোগ্রাম হয়তো সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আপনারা যারা আছেন, ভক্তবৃন্দ যারা আছেন, তাদের যে সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং ভলেন্টিয়ার যারা আছেন সবাই সমন্বয়ে আমাদের এই প্রোগ্রাম। আমি সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই জন্মাষ্টমীর সকল প্রোগ্রামের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।